হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আজ যাচ্ছি ঘাস আনতে। আর আজকের যে ওয়েদারটা অনেকটাই খারাপ। খারাপ তো বলা ঠিক না, মানে জ্বর হওয়ার সম্ভাবনা বেশি। আর এখন যদি বৃষ্টি হয় তো দেখা গেছে আমাদের যে গরু, ছাগল, হ্যাঁ, হাঁস, মুরগি আছে, এগুলো কিন্তু আবদ্ধ করে রাখতে হয়। সেই সুবাদে বৃষ্টিটা পরে আসলে ভালো হয়, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা মার্জি। তো এই যে আমাদের এটা হলো সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আসলে এখানে কিন্তু মানুষরা অনেক, যারা শহরতলি আছে, তারা কিন্তু চায় যে এরকম একটা পরিবেশে থাকতে, এরকম একটা পরিবেশে হ্যাঁ লিভিং করতে। সো তারা কিন্তু এটা পায় না। আল্লাহ অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা পাইছি। চারপাশে সবুজ শ্যামল দৃশ্য। হ্যাঁ, কই রে, ওই, আর কি সুন্দর বাতাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখানেও ঘাস কেটে গেছে, ঘাস নিতেই আসছিলাম। আর এইটা দিয়েই ঘাস নেওয়া হয় প্রতিদিন। তো আমি নিতে পারি না ঘাস, এগুলো কেমন যেন লাগে। আর দ্বিতীয় কথা হলো, আমি রোদ পুরাই সহ্য করে, মানে রোদটা আমার অনেক কষ্ট হয়। গরমটা অনেকে আছে, মানে এক একজন এক এক পরিস্থিতি বা আকাশ ডাকতেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক আল্লাহ তাআলা কী করে। তো সকলে কেমন আছেন, ভালো আছেন কিনা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর আমার কিন্তু এখন এই ঘাস নিতে কিন্তু আমার এখান চকে আসা। আর সেই সাথে কিন্তু এখানে অনেক গরু ছাগলও আছে। হ্যাঁ, ও তুই না দিয়েছ। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভুট্টা ক্ষেত। আর আমার পিছনে কিন্তু আসতেছে এক ভাই আসতেছে। হ্যাঁ, সে কিন্তু ক্যামেরা দেখলে সে অনেক, মানে তার মুখে অটো হাসি আইসা পড়ে। হ্যাঁ, এটা একটু অন্যরকমই লাগে। কিন্তু ওই পিছনে উনি ডাকতেছে, কিন্তু তার ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ সে এখন কথা বলতে যাচ্ছে। আর সব জায়গায় কথা বলা যায় না। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, এটি হলো ভুট্টা ক্ষেত। আর এটি হলো ঘাস ক্ষেত। আপনাদেরকে আরেকটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি। আর এদিকে একটা আছে ছোট্ট করে একটা কবরস্থান। এই দেখতে পাচ্ছেন, এটা হলো একটা কবরস্থান ছোট্ট করে। আর আমাদের বাড়ির পাশে সামনে যে অংশটা, সেটা হলো একটা পুকুর। এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব ভালো একটা পুকুর আছে। এখানে কিন্তু আমরা প্রতি বছরই এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণে মাছ আমরা পাই আলহামদুলিল্লাহ এই পুকুর থেকে। আর এখানেও কিন্তু প্রচণ্ড ঘাসের অভাব নেই। তো এ ভাই কিছু বলতে যাচ্ছে, মেবি তার সময় দেওয়া যাবে না, কারণ আমার সময় খুব শর্ট। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।